একজন শাসক ছিলেন, যিনি রাতের অন্ধকারে লুকিয়ে কাঁদতেন। তিনি ছিলেন খলিফা উমর ইবনে খাত্তাবরা, ইসলামের দ্বিতীয় খলিফা। প্রতিদিন রাতে তিনি একা বের হতেন শহরের খবর নিতে। এক রাতে তিনি দেখলেন একটি কুঁড়ে ঘরে আগুন জ্বলছে। ভিতরে এক মা তার বাচ্চাদের নিয়ে কাঁদছে। খলিফা উমর ইবনে খাত্তাব দেখতে পেলেন হাঁড়িতে শুধু পানি ফুটছে, কিন্তু খাবার কিছু নেই। বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আর মা বলছে খাবার আসছে। উমররা জিজ্ঞেস করলেন, মিথ্যা কথা কেন বলছেন? ক্ষুধার্ত শিশুকে শান্ত রাখতে মা শুধু অভিনয় করছে। এই দৃশ্য দেখে উমর রায়ের চোখে পানি চলে এলো। এই কষ্টের জন্য আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দৌড়ে চলে গেলেন বাইতুল মালে রাষ্ট্রীয় ভাণ্ডার। নিজ হাতে খাদ্যের বস্তা কাঁধে তুলে নিলেন। হুজুর, আমি বহন করি, আপনি কষ্ট করবেন না। কিয়ামতের দিনে কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজেই ভারী বস্তা কাঁধে নিয়ে হাঁটতে থাকলেন। গিয়ে দরজায় কড়া নাড়লেন। মহিলা অবাক হয়ে তাকালেন। উমররা কিছু না বলে চুপচাপ রান্না শুরু করে দিলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন। শিশুরা খেতে শুরু করল, তাদের মুখে হাসি ফুটল। উমররা দূরে বসে সেই দৃশ্য দেখছিলেন। মহিলা জানতেই পারলেন না এই মানুষটাই মুসলিম বিশ্বের শাসক। এটাই ছিল উমর রায়ের নেতৃত্ব, দায়িত্বশীলতা আর মানবতা। তিনি শিখিয়েছেন হতমানে দেওয়া। যে শাসক মানুষের কষ্ট বোঝে, সেই প্রকৃত নেতা। আমাদেরও উচিত গোপনে মানুষের সাহায্য করা। ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। হে আল্লাহ, আমাদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন, আমিন। এই গল্পটি শেয়ার করুন, হয়তো কেউ শিক্ষা নেবে। এমন আরও ইসলামিক গল্প পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন।